আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। জি, আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের এই আসুন্না এক্সচেঞ্জ অ্যাপে আপনার নিজের অ্যাকাউন্টটা আপনি কিভাবে নিজে তৈরি করতে পারবেন এবং কিভাবে আপনার নিজের ব্যালেন্সটা নিজে রিচার্জ করে নিতে পারবেন এবং কিভাবে এই আসুন্না এক্সচেঞ্জ অ্যাপ থেকে বিকাশ, নগদ, রকেট এগুলো সার্ভিস ব্যবহার করবেন সবকিছু টোটালি আমি আজকে আপনাদের এই এক ভিডিওতেই দেখাবো। তো সর্বপ্রথম আপনাকে অ্যাপে ঢুকতে হবে। তো আমাদের অ্যাপে আপনি প্রবেশ করলে এইভাবে ইন্টারফেস দেখতে পাবেন। তো এখন আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর আপনার এখানে অ্যালাউ করে দিতে হবে। তো এখন আপনাকে আপনার এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, তারপর কোন দেশে আছেন সেই দেশ সিলেক্ট করতে হবে, নাম্বার দিতে হবে, তারপর অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আপনাদের দেখাই। তো নাম দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি যে দেশে আছেন সেই দেশ সিলেক্ট করতে হবে। আপনি সৌদি থাকলে সৌদি দিবেন, মালয়েশিয়া থাকলে মালয়েশিয়া। তো আমি যেহেতু বাংলাদেশে আছি আমি বাংলাদেশি দিব। তো আপনারা যে যে দেশে থাকবেন সেই দেশ এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি যে দেশে আছেন সেই দেশের মোবাইল নাম্বার এখানে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার পিন কোড দিতে হবে। আপনার এই অ্যাকাউন্টের আপনি পিন কোড যেটা দিতে চান সেই পিন কোড দিতে হবে। তারপর নিচে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আপনি আপনার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড দিতে চান সেই পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে এবং নিচেও ওই একই পাসওয়ার্ডই আপনার দিতে হবে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায়। তো অ্যাকাউন্ট খোলার সময় বিশেষ করে আপনার এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনার পাসওয়ার্ড এবং পিন আপনার ভুলে গেলে চলবে না। এবং মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, পিন এই তিনটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, কারণ আপনি অ্যাকাউন্টের পরবর্তীতে যখন আবার লগ ইন করবেন লগ ইন করার সময় আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, পিন এগুলো প্রয়োজন পড়বে এবং আপনার ভিতরে আপনার টাকা সেন্ড করতে গেলেও আপনার পিনের প্রয়োজন পড়বে। তো এই কয়টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনার মনে রাখতে হবে। আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন। তো সবকিছু পূরণ করার পর এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। তো দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে এইভাবে অ্যাকাউন্ট আপনার তৈরি হয়ে যাবে। তো দেখেন আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনারা এখানে প্রতিদিনের রেট প্রতিদিন দেখতে পাবেন। এখানে স্ক্রোল হবে, সৌদি, মালয়েশিয়া সব দেশের রেটই এখানে প্রতিদিনের রেট প্রতিদিন দেখতে পাবেন। এবং আপনি অ্যাপ থেকে যদি বের হয়ে যান, বের হয়ে গিয়ে আবার নতুন করে যদি অ্যাপে ঢোকেন সেক্ষেত্রে এইখানে নতুন করে অ্যাপে আপনি আবার ঢুকতে গেলে আপনার অ্যাকাউন্টে পিন নাম্বার চাইবে। আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে পিন নাম্বারটা আপনি দিয়েছেন সেই পিন নাম্বারটা আপনার এখানে দিতে হবে। তো আমি এখানে আমার অ্যাকাউন্টে পিন দিচ্ছি। তো পিন দিলে এভাবে অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং এইখানে আপনার প্রতিদিনের রেট দেখতে পাবেন এখানে সব দেশের রেট এবং এইখানেও আপনারা রেট দেখতে পাবেন প্রতিদিনের। জি, তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা আমাদের এই আসুন্না এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে কিভাবে নিজে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার এগুলো ব্যবহার করতে পারবেন। তো আপনারা যখন আমাদের অ্যাপে ব্যালেন্স নেবেন, ব্যালেন্স নিলে আপনার এই ব্যালেন্স এখানে দেখতে পাবেন, টাকা এখানে ব্যালেন্স আপনার দেখতে পাবেন। আর নিজে নিজে ব্যালেন্স আপনি অ্যাড করতে চাইলে অ্যাড মানি অপশন থেকে নিজে ব্যালেন্স অ্যাড করে রিচার্জ করে নিতে পারবেন। তো নিজে অ্যাড ব্যালেন্স এইটার জন্য আলাদা ভিডিও আমরা দেবো অবশ্যই। তো এখন আপনারা যদি আমাদের এই আসুন এক্সচেঞ্জ অ্যাপে ব্যালেন্স নেওয়ার পর যদি বিকাশ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই বিকাশ অপশানে ক্লিক করতে হবে। করার পর আপনি কোন নাম্বারে বিকাশে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি এই নাম্বার দিচ্ছি। নাম্বার দেওয়ার পর এখানে আপনার অ্যামাউন্ট দিতে হবে, আপনি কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনার সেন্ড মানি না ক্যাশ ইন করবেন না ক্যাশ আউট সেই অপশান সিলেক্ট করবেন। যদি আপনি পার্সোনাল বিকাশে টাকা পাঠান তাহলে সেক্ষেত্রে আপনি সেন্ড মানি অপশান অথবা ক্যাশ ইন অপশান সিলেক্ট করবেন। তো
আমার যেহেতু পার্সোনাল নাম্বার, ক্যাশ ইন অপশন সিলেক্ট করলাম। আর এজেন্ট হলে আপনাকে অবশ্যই ক্যাশ আউট অপশন সিলেক্ট করতে হবে। তো এই সব কিছু পূরণ করার পর এখানে আপনার অ্যাকাউন্টের পিন দিতে হবে। আপনার অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি আপনার অ্যাকাউন্টের যে পিন দিয়েছিলেন সেই পিনটা দিতে হবে। তো আমি এখন আমার অ্যাকাউন্টে পিন দিচ্ছি। তো পিন দেওয়ার পর এই গো অপশানে আপনার টিপ দিয়ে ধরে থাকতে হবে। দেখেন টাকা চলে গেছে। তো টিপ দিয়ে ধরে থাকার পর এইভাবে সাকসেসফুল লেখা দেখতে পেলে বুঝবেন যে টাকা চলে গেছে। তো দেখেন টাকা চলে গেছে এবং আমার অ্যাকাউন্ট থেকেও টাকা কেটে নিয়েছে। তো এখন ঠিক একইভাবে আপনি যদি নগদ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এই নগদ অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনি যে নগদ নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার দিতে হবে। তারপর এখানে আপনি কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটা আপনাকে বসাতে হবে। তারপর ঠিক এইটাও বিকাশের মতো, আপনি যদি পার্সোনাল নগদে টাকা পাঠান তাহলে সেন্ড মানি অথবা ক্যাশ ইন সিলেক্ট করতে হবে। আর এজেন্টে পাঠালে ক্যাশ আউট। যেহেতু আমার এটা পার্সোনাল, আমি ক্যাশ ইন দিলাম। তো এখন এখানে আপনাকে আপনার অ্যাকাউন্টের পিন দিতে হবে। তো পিন দেওয়ার পর এখানে গো অপশানে টিপ দিয়ে ধরে থাকতে হবে। দেখেন টাকা চলে গেছে। টাকা চলে গেলে সাকসেসফুল লেখা দেখতে পাবেন। তো এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটাও কেটে নেবে। তো ঠিক একইভাবে আপনি রকেট করতে চাইলে রকেট অপশানে ক্লিক করবেন। তারপর আপনি যে রকেট নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার দিবেন। তারপর এখানে আপনার অ্যামাউন্ট দিবেন, যত টাকা পাঠাবেন অ্যামাউন্ট দিবেন। দেওয়ার পর রকেটও ঠিক একই ভাব। আপনার যদি আপনি পার্সোনাল রকেটে টাকা পাঠান তাহলে সেক্ষেত্রে সেন্ড মানি অথবা ক্যাশ ইন সিলেক্ট করতে হবে। আর এজেন্টে পাঠালে ক্যাশ আউট। তারপর এখানে আপনার অ্যাকাউন্টে পিন দিতে হবে। দেওয়ার পর গো অপশানে ঠাসা দিয়ে ধরে থাকতে হবে এবং টাকা চলে গেছে দেখেন। তো ঠিক একইভাবে আপনারা উপায় করতে পারবেন। উপায় করতে চাইলে উপায় অপশানে ক্লিক করতে হবে। তারপর যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার আপনার দিতে হবে, অ্যামাউন্ট দিতে হবে। তারপর পার্সোনাল হলে ক্যাশ ইন, এজেন্ট হলে ক্যাশ আউট। তারপর পিন দিতে হবে। তারপর গো অপশানে টিক দিতে হবে, তাহলে টাকা চলে যাবে। তো এখন আপনারা যদি ব্যাংক ট্রান্সফার করতে চান তাহলে সেক্ষেত্রে ব্যাংক ট্রান্সফার অপশান দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে এবং ব্যাংকের জন্য দেওয়া আছে। এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। তারপর এখানে আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, ইসলামী ব্যাংক নাকি সোনালী ব্যাংক নাকি অগ্রণী ব্যাংক, সব ব্যাংক এখানে দেওয়া আছে। যেটা টাকা পাঠাবেন সেটা আপনি সিলেক্ট করবেন। করার পর এখানে আপনার যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টের আপনার ব্রাঞ্চ এখানে দিতে হবে। তারপর এখানে নিচে অ্যাকাউন্ট নেমের জায়গায় অ্যাকাউন্টের নাম দিতে হবে। তারপর রেফারেন্সের জায়গায় আপনার নাম দিতে হবে। তারপর এখানে অ্যামাউন্টের জায়গায় কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্ট লিখতে হবে। তারপর এখানে পিনের জায়গায় আপনার অ্যাকাউন্টের যে পিন সেই পিনটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর ঠিক একইভাবে গো অপশানে ক্লিক করবেন, তাহলেই ব্যাংক ট্রান্সফার হয়ে যাবে। এবং আমাদের অ্যাপ থেকে ব্যাংক ট্রান্সফার করলে সর্বোচ্চ আপনার 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। তো এখন আপনারা যদি রিচার্জ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এই রিচার্জ অপশান দেওয়া আছে। ফ্লেক্সি লোড করতে চাইলে এই রিচার্জ অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনি যে নাম্বারে টাকা সেন্ড করবেন সেই নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার পর এখানে আপনার প্রিপেইড সিলেক্ট করতে হবে। তারপর আপনি কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্ট এখানে লিখতে হবে। তারপর এই অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার অ্যাকাউন্টের পিন দিতে হবে। তারপর কনফার্ম করতে হবে, তাহলে আপনার টাকা চলে যাবে। টাকা চলে গেলে এইভাবে দেখতে পাবেন। জি, তো এখন আপনি যদি এমবি প্যাকেজ সেন্ড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এই ড্রাইভ প্যাক লেখা আছে এই অপশানটাতে আপনি ক্লিক করতে হবে। তাহলে এখানে এমবি প্যাকেজের সব লিস্ট দেখতে পাবেন। তো আপনি যে প্যাকেজ পাঠাবেন সেই প্যাকেজ সিলেক্ট করবেন। তো আমি 12 জিবি পাঠাবো, এই প্যাকেজ সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনাকে আপনার নাম্বার দিতে হবে। আপনি যে নাম্বারে এমবি প্যাকেজটা পাঠাবেন সেই নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্টে পিন দিতে হবে। দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে, তাহলে আপনার এমবি প্যাকেজ চলে যাবে দেখেন। তো এইভাবে আপনারা খুব সহজে আমাদের অ্যাপের মাধ্যমে প্রবাস থেকে নিজ ফোন থেকে নিজেই সরাসরি বিকাশ, নগদ, রকেট, দুবাই, ফ্লেক্সি লোড, ব্যাংক ট্রান্সফার সব কিছু ব্যবহার করতে পারবেন। এবং আমাদের অ্যাপটা পুরোপুরি নিরাপদ। আমাদের অ্যাপের মাধ্যমে আপনারা নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আপনি যদি আপনি যে টাকাগুলো পাঠাইছেন সেটা যদি হিস্টোরি চেক করতে চান তাহলে আপনার এই অল হিস্টোরি লেখা আছে এই অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে আপনার দেখতে পাবেন সব কিছু, যে আপনি যেগুলো করলাম সেগুলো গিয়েছে কিনা, এবং গেলে এখানে সাকসেসফুল দেখতে পাবেন এবং এখানে নিচে আপনার পিন দেখতে পাবেন দেখেন। যদি টাকা পাঠানোর পর কেউ লাস্ট নাম্বার চায় তাহলে তাকে এখানে নিচে যে
পিনটা দেওয়া থাকবে, দেখেন 4433। এভাবে যখন যে পিন দেওয়া থাকবে সেই পিন বললেই হবে। দেখেন টাকা যেগুলো চলে গেছে সবগুলোর নিচে আপনি পিন দেখতে পাবেন, লাস্ট নাম্বার। ঠিক আছে, তো এভাবে আপনারা আমাদের অ্যাপের মাধ্যমে সকল সার্ভিস ব্যবহার করতে পারবেন।